ইমামকে শুনেন যিনি রহমতুল আলামিন, যিনি নূরে মুজাসসাম, যিনি ফখরে আদম, যিনি মুজাম্মিল মুদ্দাসসির, যিনি কাফ হা ইয়া আইন সব, যিনি আউয়াল ওয়া আখির, যিনি যাহির ওয়া বাতিন, যিনি মসজিদে প্রবেশ করতেছেন আল্লাহর কসম লাইটের আলোতে, সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে, যার ছায়া নাই। মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় গেলেন। যাওয়ার সময় দুই নাতিকে আদর করে গেলেন। ইমাম হাসান বলে না আমি মসজিদে যাব, ইমাম হুসাইন বলে মসজিদে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ছোট, তোমরা করে থাকো, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি, আল্লাহকে সিজদা করি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে না তুমি শুধু আল্লাহর সাথে কথা বললে হবে না, আমাকেও নিয়ে যাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। তিনবার বলে আল্লাহ, বলুন আরো জোরে, আরো জোরে, কলবের মায়না পরিষ্কার হয়ে যাবে আল্লাহ। আমরা সিজদায় কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। বলেন তো, আর একটু জোরে বলেন সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। রুকুর মধ্যে বলি সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। আবার সিজদায় যাইতে বলি আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। সবচাইতে মহান যিনি, তার নাম কি? না আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আমাকে নিয়ে যান, আমিও আল্লাহর সাথে। কেমন প্রেম, কি প্রেম! নবী চলে গেলেন, আল্লাহর হাবিব সূরা ফাতিহা শরীফ পড়তেছেন, সূরা পড়তেছেন। কত সুন্দর নবী, তিনি নামাজ পড়াচ্ছেন তিনি কেমন সুন্দর, আর তার পিছে যারা দাঁড়িয়েছেন তারা কত ভাগ্যবান। আল্লাহ পাক দেখছেন, ফেরেশতারা দেখতেছেন নবী কিরাত পড়তেছেন। নবীজি কিরাত পড়ে প্রথম রাকাতের রুকুর মধ্যে গেলেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদ। আবার সিজদার মধ্যে চলে গেলেন, আল্লাহু আকবার। প্রথম সিজদা যখন গেলেন, ইমাম হুসাইন হুজুরা শরীফ থেকে বাইর হয়ে গেলেন। হুজুরা শরীফ থেকে বাইর হয়ে নামাজের সাহাবায়ে কেরামে কাতারের ফাঁকে ফাঁকে এই পর্যন্ত দ্বিতীয় নম্বরে চলে গেলেন। এবার আল্লাহর নবী আবার সিজদা থেকে উঠলেন, আবার নবীজি সিজদা মুবারকে গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ছেন। হুসাইন ডাক দিয়ে বলে না গো, তুমি আমাকে ফেলে এসেছো, আল্লাহর সাথে বুঝে তুমি সিজদায় কথা বলতেছো। ও না তোমাকে ছাড়বো না। এই কথা বলে হুসাইন নবীজির পিঠ মুবারক দিয়ে উঠে দুই পাও দুই দিকে রেখে নবীর চুল মুবারক ধরে নবীর মাথা মুবারকের পিছন দিয়ে নিজের কোফার নাকটা লাগিয়ে তিনিও বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আমার নবী সিজদার মধ্যে হুসাইন নবীর কাঁধ মুবারকের মধ্যে আল্লাহ তাআলা বলে, জিবরাইল ও জিবরাইল, আর দেরি করো না, মসজিদ নববীতে যাও, আমার নবীর কানে কানে বলে দাও নবীজি যেন সিজদা মুবারক লম্বা করে। কই কেন? কো হুসাইন নবীর মাথা মুবারকের পিছিয়ে দিয়ে সিজদা দিয়ে আমার বন্ধু যদি সিজদার থেকে উঠে যায় আর হুসাইন যদি হঠাৎ করে কাঁধ থেকে পড়ে যায়, আরশ আজিম এক কোণে দুই ভাগ হয়ে যাবে। উচ্চ স্বরে তিনবার বলো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, দুই হাত তুলে বলো, ইয়া হুসাইন। আমরা সেই হুসাইনের চেতনা চাই কি চাই না?
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ দেখেন নবী কোন নবী যেই নবী জমিনে দাঁড়িয়ে চন্দ্র দুই খণ্ডিত করেছেন সুবহানাল্লাহ গালি দিয়ে আসবে না কি বাক করছেন চন্দ্র যেই নবী জমিনে দাঁড়িয়ে ডুবান্ত সূর্য উঠে আর সেই নবী সিজদা হুসাইন কাঁধ মুবারক চুল মুবারক ধরে সুবহান রাব্বিল আলা বলছেন সুবহান রাব্বিল আলা বলছেন জিবরাইল আমিন আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া শফিউল মুজনিবিন ইয়া রাহাতাল আশিকিন ও রাসূল আপনি নামাজ সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আপনি নামাজটা একটু তফিল লম্বা করুন কই কেন আপনার কাঁধের উপরে হুসাইন বসে আছে হুসাইন যতক্ষণ ইচ্ছা করে নামবে না আপনিও ততক্ষণ সিজদা মুবারক থেকে সের মুবারক তুলবেন না